আসসালামু আলাইকুম সবাইকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শেরপুর থেকে স্বাগতম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেরপুরের লালমাটির পাহাড় অথবা গাঢ় পাহাড় যেটাই বলুন সেখানে ঘুরতে যাওয়া। আমরা শেরপুর শহর থেকে একটা সিএনজি নিয়ে নিয়েছি। আমার সাথে আছে আমার 4 জন সহকর্মী। আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করায় দেব পরবর্তীতে। আর আজকে সকালটা কিন্তু চমৎকার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এরপরে পাহাড়ি অ্যাডভেঞ্চার নিব, মানে ভাবতে অন্যরকম অনুভূতি হচ্ছিল। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ এনজয় করবেন, কারণ দারুণ এক জায়গায় আমরা যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন। এত প্রত্যন্ত ভাই পাই না এই যুগে রাস্তা দেখছেন মিয়া? এ মামা আপনি দেশে নামাইতে চলে যাবেন কি? আমরা যাবো কি করে? এটা যাবেন হ্যাঁ এটা যাবেন আইতে ওইসে যাবো। এই আইডা আসি ভাই, এটা ভাবছেন আপনি? আপনি তো যাইতেছেন রাস্তাঘাটের অবস্থা, আরে আমরা চাইর অতম আমরা কই কিছু থাক দিয়ে না তাই আছে। ভাইরা দেখ গাড়ি মামা মনে আছে এক বছর পরে ঢুকছি। আয় হায় আয় হায় আয় হায় আয় হায় ये क्या है? এবার কই আসলাম ভাই? এটা পাহাড়ের রাস্তা। বাইরে ভাই, এটা কি ছিল ভাই? হ্যাঁ, কিছুই না দুর্দর্শ এক অবস্থা। আমরা মানে যেটা ভাবি নাই সেটাই হয়ে গেছে। সবাইকে শেরপুর শ্রীবর্দী রাজার পাহাড় থেকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি শেরপুরের শ্রীবর্দীর রাজার পাহাড়ে। দেখেন কি একটা অবস্থা। আমরা ভাবিও নেই যে এরকম একটা প্লেস আমরা পাবো। আনএক্সপেক্টেড, পুরাই সারপ্রাইজ। আমাদের টাকা উসুল, কিন্তু পুরাই এখানে সারপ্রাইজ। মানুষজন নাই, আমরা একলাই আছি। এটাই তো মজার, এটাই তো মজার। এটাই তো অ্যাডভেঞ্চার। যারা যারা কই ভাই আপনি কই? যারা টুরিস্ট তারা এরকমই এই একলা হ্যাঁ, একলা জায়গায় ঘুরে। অ্যাডভেঞ্চার যদি লাইফে না থাকে তাহলে জীবনে কি আছে? অ্যাডভেঞ্চার লাইফে সব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জায়গাটা আমাদের জন্য পুরো আনএক্সপেক্টেড, মানে আমরা কল্পনা করতে পারি না যে এমন একটা জায়গা আমাদের জন্য ওয়েট করতেছে। লাইক সিরিয়াসলি ওয়েট, আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি ভিউগুলো। ভিউটা দেখেন চারদিকে। ভাই এটা হচ্ছে পাহাড়ি নদী। অবস্থা তাই না? পাহাড়ি নদীর যে বৈষম্য, এটা আমাদের কাছে ফার্স্ট। আর এই যে পাহাড়ের রাস্তা, গ্রামীণ অঞ্চলে পুরোপুরি পাহাড়ের রাস্তা চলে গেছে। বেস্ট 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 ভিউ। আর এই যে আমাদের ভাই এক্সপিরিয়েন্স ডেভেলপ করতেছে ব্লগিং এ। আর এই যে বয়স শুকায় গেছে, দেখুন না, এই বয়সে একটু ভয় থাকে। বয়স হোক, এরপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলেন আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি কি দেখে এবং আপনাদেরকেও দেখাই। চট্টগ্রাম গেলে তো আমার সীতাকুণ্ড পাহাড়ে যে 500 টাকা রাস্তায় দিব। এই বাবু নাটক দিবা না তো? দুর্দর্শ এক এক্সপিরিয়েন্স। মানে এইটা না আসলে আমরা বলতেছি, বাট আসলে এটা যে এখানকার জীবন যেমন কেমন হতে পারে ভাই? এই জায়গার অনুভূতি আপনি এই জায়গা না আসলে বুঝবেন না, শুধু আমার কথাটাই বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। বাট এখানে আসতে হবে ফার্স্ট। এই জায়গার মানুষজনের জীবন ধারা পুরোপুরি ব্যতিক্রম। হ্যাঁ। এটা বাংলাদেশ বলা যায় না। এটা মনে হইতেছে অন্য একটা অঞ্চলে চলে আসছে আমরা, এটাই যেটা বাংলাদেশের বহির্ভূত না আসলে অ্যাকচুয়ালি। এই জায়গার মানুষজনের জীবনযাত্রা যাই পাই আমরা আপনাদের সামনে ঘুরে ধরবো। আরেক পাগলে করে আর ওই একজন পাগল হয়ে গেছে already। মাঝখানে ওই মধু মধু চিল্লায়, মানুষজন এই পাশ যাইতাছে ওই পাশ যাইতাছে ওই চিল্লায়। আচ্ছা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ভাই দেখেন পার উঠুম ভাই, যত দূর উঠতে পারি উঠুম। আচ্ছা 4 জন একলগে আছে, গোষ্ঠী যদি কাদের মাইরে বাপ। এই যে এখন আমরা দশবার তো প্রত্যেকবার পাহাড়ের পথে। কি করা করছে ওই তো খবর নাই কে দেখে আমরা এখনই আমরা উঠবো। মান বানাইতে করছে নিজেই করবে না। চল, সুপারি গাছও হিউজ পরিমাণ সুপারি গাছ। আর ব্যতিক্রমী গাছ, অনেক ব্যতিক্রমী ভাই। স্বাভাবিক সুপারি গাছে মানে- পাতা এত বড় হয় না। না না না, এটা ঠিক ঠিক আছে, বাস্তব কথা। মানে
প্রাকৃতিক যে সৌন্দর্য সব এদিকে আছে। আমরা তো কৃত্রিম ভাবে বাগান তৈরি করি, এদিকে কৃত্রিম না, পাহাড়ে প্রাকৃতিক। বাসাগুলো কেমন হইতে পারে দেখেন, এই এগুলা। দেখেন, এই যে দেখেন বাসার ট্র্যাডিশনগুলো দেখেন, পাহাড়ের খাতে খাতে বাসা। মানে অন্য অন্যটা ভাই রে ভাই, ওইদিকে দেখেন, ওই দিকটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা? ক্যামেরা হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, দেখাবো আপনাদের, সবই দেখাবো। আমার ভিডিও এই দেখেন। ভাই কাগায় ভাই ইয়াহু হচ্ছে আমরা আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতেছি পাহাড়ে। নেক্সট পরীক্ষা কবে আর কি আবার জানাস তো, সাজেশন পাইলাম কি ভালো তো। গাইস এই দেখ পাহাড়, এই দেখেন, এই যে আমরা উঠতেছি পাহাড়ে। শেরপুর পাহাড়ি অঞ্চল লালমাটি খাই বেশি, লালমাটিগুলো শক্ত হয়। প্রচুর শক্ত লাল মাটি। আমরা এখন প্রায় লাগাইতেছে কিরে 100 ফিট উপরে আছি। ওহ আমার আর এখন পায়ে কুলাইতেছে না, আমার আর পায়ে কুলাইতেছে না ভাই। আধা ঘন্টা এই অবস্থা করে 6 ঘন্টা ট্রেকিং কি করবা? ইম্পসিবল, হ্যাঁ ইম্পসিবল আমার দ্বারা, কাদারা আমার দ্বারা। কে মিয়া ইজি আই দিবা চলেন। 6 ঘন্টা সম্ভব? সীতাকুণ্ডের মতন পাহাড়ে ভাই 6 ঘন্টা ভালো লাগবে কেন আপনারা জানেন? এই যে 1 একজন ঘন্টার মধ্যে আপনি 3টা করে রাম ঝর্ণা ধরে পাবেন। রাম ধরে হাঁটতেছে। প্রতি 1 ঘন্টায় আপনি 3টা করে ঝর্ণা পাবেন সীতাকুণ্ডে, এর জন্য ওটা বেশি ভালো হবে। এই দেখেন আমাদের এখন আমরা প্রায় প্রায় কত 200 ফুট হবে? লাগাইছিস দেখছেন, এটা একটু দেখেন না ভিডিওতে নিয়ে। 200 ফুট হবে। এই কুকুরটা আমাদের সঙ্গে প্রায় 200 ফিট উপরে উঠেছে। এই যে পিছনে কুকুরটাও কিন্তু আমাদের সাথে উঠতেছে পাহাড়ে উপরে। এই যে কিছু বসবাসের জায়গা আছে, এরা বসবাস করে এখানে। আমরা আসলে কই যাচ্ছি নিজেরা বুঝতেছি না। উপরে কিন্তু মানে পাহাড়ের উপরে এতটা সমতল জায়গা ভাবা যায় না বাবা। আমরা চাইলে কিন্তু এখানে রেস্ট করে যেতে পারি। আসেন সামনে জঙ্গলের দিকে জায়গা আছে, রেস্ট নেওয়ার দিকে আছে মনে হয়। ওই দেখেন ওই জায়গাটা কে বলেছে বাঁচতেছে বাতাস বাতাস। আম খাইবা? আই না ছিল না এটা ওনাদের কাছের আম। এই এলাকায় সাধারণ কেউ নাই ভাই সেই মজা। গহীন অরণ্য। আমরা উদ্দেশ্যহীন ভাবে হাঁটাহাঁটি করতেছি। বাংলাদেশ এত সুন্দর, তা যদি আপনারা বাংলাদেশের কোনায় কোনায় না যান তাহলে বুঝতে পারবেন না। শেরপুরটা আসলে অন্য অ্যাজ লাইক শেরপুর জেলাটায় আমরা আসলে কেউ কখনো আসি না। এটারে ওইভাবে ফোকাস করা হয় না, কিন্তু একটা ব্যাপার যেটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শেরপুরটা আসলে কেমন। প্রাকৃতিক সৌন্দর্যের মজা যদি আপনারা পাইতে চান তো অবশ্যই শেরপুর আসতে হবে। শেরপুর আসতে হবে, নাহলে আপনি যে বাংলাদেশের প্রকৃতিটা কত সুন্দর হইতে পারে এটা আপনারা ফিল করতে পারবেন না। আর সব থেকে বড় কথা যে শেরপুরের মতন জায়গায় এত সুন্দর পাহাড় আছে, এখান থেকে মেঘালয় কাছে, সব দিক মিলায়া আমার মনে হয় যে চিটাগং সিলেট যেমন পাহাড়ি এলাকা তেমন শেরপুরও যথেষ্ট সুন্দর, অপরূপ সৌন্দর্যের একটা পাহাড়ি এলাকা। তো আপনারা আসতে পারেন, গারো পাহাড় ঘুরে যেতে পারেন, আমরাও ঘুরতে আসি, আপনাদেরকে শেয়ার করা হবে। গাছগুলো সব কাইটটা ফাঁকা বানাই ফেলতেছে। এটা বলেন ভাই, প্রকাশ করেন একবারে এটা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমরা। আসলেই মানে এইগুলা খেয়াল রাখা উচিত আমার মনে হয়, কারণ এদিকে এই বন যদি কাটতে ফেলায় পাখি, তারপরে প্রাকৃতিক আর কি সমস্যা আর কি সব মিলে। হারার করা ছিল, কেউ টের পাইবো না। বিশাল বড় এক কমলা ক্ষেত।
ওই দূরের পাহাড়টা মানে আমার কাছে মনে হয় এখান থেকে আরো 150 ফুট উঁচু। ভয়ঙ্কর অবস্থা। কত দূর এখান থেকে? 2 কিলো 2 কিলো রাস্তা আছে, ওইদিকে সড়ক আছে। চলেন। হ্যাঁ, মেঘালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় গারো পাহাড়ের ওই সামনে আদিবাসী গারোরা থাকে ওই যে নিচে। না না, আজকে আমরা কাজ না, আজকে এলাকায় ঘুরবো না আজকে। আর কোল্ডি যে কয়টা খাই অর্ধেক জায়গায় যাইতে যাইতে শেষ, এর কোন কুল দেখতেছি না আমি। ভাই এমনি নামা যাবে না, আউড়ে হয়ে নামতে হবে ভাই। এত কষ্ট মিয়া, দৌড় দিলে তুমি নামা হয়ে যায়। দাদো দেও উপরে পড়লি দাঁত একটা লোন আমি নামে দেখা মারতে পারি। দেখি দেখি কি দিও না পড়ে যাবে। ভাই একবারে সোলো যাবেন। মানে যত কন্ট্রোল করা যায়। যাতে উপরে না যায়। ভাই রে ভাই, কি রিস্ক জীবনের রিস্ক এগুলা। আসো আসো, সাবধানে হালা একটা ভিডিও করো। আসতে দাও, আসতে দাও মিয়া, দাও আসতে দাও। পারবা? আমার এম করে দিও আমার উপরে। হ্যাঁ দাও। সাইকেল ভাই, ওই সাইকেল ভাই ব্যাগটা। ওরে ভাই, ওই ভাই ব্যাগটা। এই মিয়া না আসো। আরে নাইমে আসেন আপনি। বেক কান্দলে ওরাইতে আর জোস লাগলো ভাই, উল্টো ভাই রিস্কি ওই পদ্ধতি। আমার ভিডিওটা ভাই, অভিষেক ভাই নিচে থেকে আমার ভিডিওটা করেন। দুবার থাকা জোস হইতো ভাই, ইউটিউব নাই তো। আর নিচে যান না মিয়া। অনেক নিচে লাগতাছে, তুমি বুঝাই যাইবো না। দর কাছ ছিল হলো সাগর বাইরে, কেলা দেখা যাইতো তাইলে। তুই না হ্যাঁ তুই না দরকার ছিল হইলো দুবার। তুমি তোমরা যাও। ফোনটা রিসিভ করো, পাঠাই দিয়ে বলবা না যে তোমার ফোন রিসিভ করছিলাম। দেখতে ঘর দেখা যাচ্ছে বাট মানুষ নেই। কই দোকান? দোকান না বাড়ি, দোকান না এটা। হ্যাঁ বাড়ি বাড়ি। বিয়েল ধরছে কি পরিমাণে, ঠিক আছে। কই শুরু করো। সমস্যা পুরো এই গ্রুপ যে সমস্যা। উস্তার বাগান, আঙ্গুল লেগে পুরো গ্রুপ ঝামেলা করে দেবো। কোনো সার ওষুধ ছাড়াই উস্তাদ ধরছে। এখন যে পাহাড়ে আছি, এই পাহাড়ে মানুষের নাই ইন্টারনেটের ব্যবস্থা। এদিকে আশপাশে মোটামুটি 5-7 কিলোমিটারের ভিতরে কোনো বাজারও নেই। মানে বাইরে ভাবেন, একবার ভাবেন যে কি অবস্থা, যেখানে আমরা শহরের মানুষজন বাসার নিচে এই দোকান পাচ্ছে। হ্যাঁ, আর সেখানে ইনাদের মানে 5-10 কিলোমিটারের ভিতর কোনো দোকানপাটের কোনো ব্যবস্থা নেই। আর সবথেকে না বড়- আছে যোগাযোগ ব্যবস্থা সুন্দর, না আছে ইন্টারনেট ব্যবস্থা, কোনো কিছু আরে নেই। আমার ভাইটা কইতে পারতেছে না। মানে আমরা ভাবতেই পারতেছি না যে এই জায়গার মানুষ কিভাবে লাইফ লিড করে। তারপরে এদের কোনো অভিযোগ নাই নিজের প্রতি, আমার দেশের প্রতি কোনো অভিযোগ নাই, আমার এক কারো দাদা প্রতি দিলে কোনো হোগে। অভিযোগ নাই। এই মানে দেখো, মেরা পাদ্দা সুন্দর করে হ্যাঁ, লাইফ হ্যাঁ, লিড হ্যাঁ। করতেছে মার্কে কাঠ নিজেদের হতে মতো। হয়। দেখেন ওইদিকে সবুজটা কি ভাই, মানে খেয়ালাই অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার। একটা বৃষ্টি দরকার ভাই এই ওয়েদারে, ধুম বৃষ্টি। বয়ের ঠেলায় কি এর অবস্থা খারাপ হয়ে ভয় তো এলাই ভয় কি লাগে, অ্যাডভেঞ্চার মিয়া। ওই যে ভাই বয়সে- ওই চূড়াটা যাওয়া দরকার ভাই, ওই চূড়ায়। সব চূড়ায় এরকম মনে হয়। আমরা ওই চূড়াতে নাইমে আইছি, ভাবেন একবার, আমরা ওই চূড়ায় আইছিলাম। ইস, এই জায়গায় যারা ঘুমায় আবার আপনি ক্যাচ ক্যাচ ওবি এই লাউরে যাবো ব্যানারটা জায়গা দে, তুমি আমার একবার ছাড়ো। আমি তো ছাড়লাম না, কি আবার কি খাবার দিনি। হ্যালো গাইস, Hello guys, আমরা এখন মেরিন ড্রাইভে যাচ্ছি।
সবচেয়ে বড় হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা আরে গাড়ি লয়ে যাইতাছি। একবার ভাবেন আমরা কই যাইতাছি ভাই, ভাই আপনারা একবার ভাবেন কি রে ভাই, ভাই কি এক্সপিরিয়েন্স দিতেছেন ভাই আপনি, কি এক্সপিরিয়েন্স দিতেছেন ভাই? হ্যাঁ নাইমে একটু ঠেলা দিতে হইব। ভাই রে ভাই, কি এক্সপিরিয়েন্স নিতেছি আমরা, একবার ভাবেন আপনারা। না আর একটু করে যান, কি অবস্থা দেখেন, কই আইয়া পড়ছে। এই ভাই আমাদেরকে নিয়ে আসতে, ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই জায়গা নিয়ে আসছে, এই পাহাড়ে। এখানে নামবেন ভাই, সুজন Thank you. ভাই, সুজন ভাই, থ্যাংক ইউ। মোটামুটি আমাদেরকে 100 কিলোমিটার উপরে নিয়েছে। এবার চল উপরে যাই। এবার উঠে গেলাম। কি অদ্ভুত জায়গা, ভাবা যায় দেখেন।